নরম কাঁঠাল দিয়ে এত মজার পিঠা বানানো যায় আগে কি জানতেন? একবার বানালে বারবার খেতে চাইবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজ বাসায় একটা কাঁঠাল আনা হয়েছে, যেটা এতটাই নরম ছিল যে বিচি আলাদা করা যাচ্ছিল না। তাই ভাবলাম একটা কাঁঠালের রেসিপি করেই ফেলি। কাঁঠালগুলো তুলে আমি বিচিগুলো আলাদা করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো চিনি আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম। কাঁঠালের মিষ্টি অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন, বা আপনি যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। গুঁড়ো দুধটা দিয়ে সামান্য একটু লবণ অ্যাড করে নিলাম, কারণ আমি যে কোনো মিষ্টি খাবারে লবণ অ্যাড করি। আপনি চাইলে স্কিপ করতে পারেন। এরপর কিছুটা তরল দুধ অ্যাড করে নিব, যেন বাটারটা একদম স্মুথ হয়। এরপর আমি দেখেন ব্লেন্ড করে নিয়ে এলাম, একটা পাত্রে নিয়ে নিব। একটা পাত্রে আমি ব্লেন্ড করা কাঁঠালটা নিয়ে নিব। এরপর এতে অ্যাড করে দিব কিছু উপকরণ। এক হলো সুজি দিবেন, আর আপনার হাতের কাছে যদি আটা বা ময়দা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তবে সুজিটা দিলে এই পিঠাটা খুবই সুন্দর সফট হয়। এরপরে দিয়ে দিয়েছি আমি চালের গুঁড়ো। আপনার হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে সুজি, আটা, ময়দা যেটা থাকে সেটা দিয়েই তৈরি করতে পারবেন। এরপরে চালের গুঁড়োটা দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিব, হাফ চা চামচের মতো। দিয়ে আমি বাটারটাকে 20 মিনিট রেস্টে রেখে দিব। 20 মিনিট রেস্টে রাখার পর এই ফাঁকে আমি তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি ব্যাটারটা একটু একটু করে দিয়ে দিব তেলের মধ্যে। দেখেন দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। এভাবে আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাতের সাহায্যেও দিতে পারেন। আর চুলার আঁচটা একটু মিডিয়াম লো আঁচে রাখবেন, কারণ যদি অনেক বেশি আঁচ থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটাতে সুজি দেওয়ার কারণে এটা যেমনটা সফট হয়েছে, তেমন আপনার উপরের অংশটা মুচমুচেও হয়েছে। এই তো আমি সবগুলো কড়াইতে যতগুলো ধরে ততগুলো পিঠা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। অবশ্যই একটু লালচে করে ভেজে নিব, কারণ প্রথম অবস্থায় চুলার আঁচটা যেটা বললাম কমিয়েই রাখবেন। এরপরে হালকা লাল করে ভেজে নিলেই কিন্তু আমাদের দারুণ মজাদার কাঁঠালের পিঠাটা তৈরি হয়ে যাবে। প্রথম যেই ব্যাটারটা দিয়েছি কড়াইতে, এটা দেখে মনে হচ্ছে যে খুবই সফট, কিন্তু না, খুব সুন্দরভাবে ফুলেছে এবং সুন্দরভাবে হয়েছে। এরপরে এগুলো তুলে নেওয়ার পর আমি আবারও একইভাবে পিঠার বাটারগুলো দিয়ে দিব তেলের মধ্যে। আপনারা যদি কেউ তেলে ভাজা পিঠা পছন্দ না করেন আর বাসায় এয়ার ফ্রায়ার থাকে, তাহলে অবশ্যই এটা এয়ার ফ্রায়ারে কেকের মতো বেক করে নিতে পারেন। আমি প্রথমে 2-3 বার এভাবে ভেজে নিয়েছি, বাকি ব্যাটারটা আমি কেকের মতো তৈরি করে নিয়েছি, কারণ তেলটা অনেক বেশি মনে হচ্ছিল পিঠা চুষে নিচ্ছে। তাই আপনারাও চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। একই বাটার, কোনো কিছুই চেঞ্জ করতে হবে না। জাস্ট এই যে একটা মোল্ডের মধ্যে একটু তেল দিয়ে আমি ব্যাটারটা দিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম। দেখেন একদম কেকের মতো সুন্দর মতো হয়ে গিয়েছে ভিতরটা। একদম আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও অনেক সুন্দর হয়েছে। আর আমার তেলে ভাজা পিঠাগুলো কিন্তু অনেক মজাদার হয়েছে। চাইলে আপনি বাসায় ট্রাই করতে পারেন, যেহেতু এখন কাঁঠালের সিজন, কাঁঠাল থাকতে থাকতে একবার ট্রাই করেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখেন এটার ভিতরটা কত সুন্দরভাবে হয়েছে। আর যারা নরম কাঁঠাল খেতে পছন্দ করে না, তারাও এই পিঠা খেতে পছন্দ করবে। আল্লাহ হাফেজ।